যারা এই যুক্তরাষ্ট্রে আসতে চান তাদের উদ্দেশ্যে কোন কোন বিষয়গুলো এখানে ফেস করতে হবে, এখানে ভারতীয়দের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সংযোগটা কিরকম আছে? মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বসবাস করেন আমরা ভাবি যে একটা স্বপ্নের মতো দেশ, সেখানে সুখ এবং সুখ, বাস্তবের সঙ্গে এই ধারণার কতটা মিল বা অমিল রয়েছে? প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা জানেন যে আমি ভারত বাংলাদেশের সম্পর্ক ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ভারতীয় এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কন্টেন্ট প্ল্যান করি এবং এজন্যই আমি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরিয়েও বেড়াই। তো আমার এবারের অতিথি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের বাসিন্দা বাংলাদেশি প্রবাসী লস্কর আল মামুন। মামুন ভাই, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। মামুন ভাই, সবসময় আমরা যারা পর্দার বাইরে থাকি, যারা ধরুন ভারতে কিংবা বাংলাদেশে থাকি, মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বসবাস করেন আমরা ভাবি যে একটা স্বপ্নের মতো দেশ, সেখানে সুখ এবং সুখ, প্রাচুর্য এবং প্রাচুর্য, শান্তি এবং শান্তি, বাস্তবের সঙ্গে কতটা এই ধারণার কতটা মিল বা অমিল রয়েছে যদি একটু আমার দর্শকদের বলেন। আপনাকে ধন্যবাদ। আপনি শুরুতেই যে কথাটি বললেন যে প্রাচুর্য এবং শান্তি, আসলে প্রাচুর্য এবং শান্তির এই দুটোর একটা সমন্বয়ে থাকা দরকার। অনেক সময় আপনার প্রাচুর্য আছে কিন্তু সেখানে শান্তির বসবাস হয় না সবসময়। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকেরই কাছে স্বপ্নের দেশ এবং আমরাও এমনটাই মনে করি এখানে। তবে সেই জায়গাটি সেটি মার্কিন যুক্তরাষ্ট্র নয়, পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকেন সেই জায়গাটিতে আপনাকে যেতে হবে, আসলে সেই লেভেলে আপনাকে পৌঁছতে হবে। তা না হলে কিন্তু আপনার এই যে শান্তি বা প্রাচুর্য যেটাই বললেন সেটি কিন্তু একেবারে নিছক অর্থহীন হয়ে যাবে। তো সে কথায় মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনযাত্রা কিন্তু বেশ ব্যয়বহুল। যেমন প্রাচুর্যের কথা বললেন, হ্যাঁ, এখানে যেমন আপনি খুব সহজেই অর্থ আর্ন করতে পারবেন, আবার এটার ব্যয়ও কিন্তু ঠিক সেভাবেই ডলারেই ইনকাম, মানে তুল্যমূল্য করা হয়, যেমন আয় তেমনই ব্যয়। ডেফিনেটলি, একদম রাইট। জি, তো সেদিক থেকে বিবেচনায় এই প্রাচুর্যের সাথে শান্তির একটা সংযোগ থাকতে হবে। তবে অনেক দিক থেকে এখানে আমাদের নানা প্রশান্তি রয়েছে, এটি নিঃসন্দেহে। যেমন আপনার প্রাচুর্য না থাকলেও এখানে এক ধরনের প্রশান্তি আছে, সেটি জীবনযাত্রা বলেন, সেটি এখানকার মানুষের যে আচার আচরণ সেটি বলেন, এবং এখানকার যে ডিসিপ্লিন, রাইট, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, শিষ্টাচার, রাজনৈতিক সহাবস্থান, এই অনেকগুলো যে সূচক, এই সূচকগুলো এত ভালো যে আপনার এমনিতেই আপনার প্রাচুর্য না থাকলেও আপনি শান্তিতে থাকবেন। সব মিলিয়ে সোশ্যাল সিকিউরিটি, ডেফিনেটলি, নিরাপত্তা এ তো রয়েছেই। এবং আপনি যে শহরে রয়েছেন সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একটি বড় শহর, ব্যস্ততম শহর। এখানে বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞান, চলচ্চিত্র, শিল্পকলা সমস্ত কিছু এই লস অ্যাঞ্জেলস বা ক্যালিফোর্নিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। মামুন ভাই, আপনি আপনার শুরুর থেকে যখন শুরু করলেন এই যুক্তরাষ্ট্রের প্রবাসী জীবন, শুরুর দিনগুলো কেমন ছিল? পৃথিবীর যে কোনো জিনিসের শুরুটা কখনো মসৃণ হয় না, এটা তো স্বাভাবিক, সবাই জানেন। শুরুটা কিছুটা কঠিনই থাকে। সেক্ষেত্রে আমরা যদি বলি যে কঠিনেরই ভালোবাসিলাম, তো কঠিনেরই ভালোবেসি তো আমাকে ওই ছোট সংগ্রামটুকু করতে হয়েছে। তো সবার জীবনে এরকম একটি বিষয় থাকে, এটি আমারও জীবনেও ছিল। এবং আমেরিকাতে যারা আসে, আসলে এক শ্রেণীর মানুষ আসে যারা আসলে এটাকে এনজয় করতে আসে, রাইট। আর তাদের অনেক প্রাচুর্য আছে, সেগুলো কিছু স্পেন্ড করে আবার তারা একটা নির্ধারিত সময় চলে যায়, তাদের কথা ভিন্ন। কিন্তু যারা এখানে সত্যিকার অর্থে থাকার জন্য, অর্থাৎ স্থায়ীভাবে বসবাস করার জন্য আসে, তাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু ঠিক করে নিতে হবে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করতে গিয়ে আপনি কোন লেভেলে থাকবেন, কেমন থাকবেন, কতটা ভালো থাকবেন, অর্থনৈতিকভাবে কিভাবে স্বাবলম্বী হবেন, এই অনেক কিছু চিন্তা করতে হয় আপনাকে। তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা সংগ্রামের মধ্যেই আপনাকে শুরু করতে হয়েছে, এবং সেটি তার বাইরে আমি নয়। একদমই, আপনি আপনার ক্ষেত্রে যদি আপনাকেই নিয়ে কথা বলি, আপনি ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের 16 বছর ধরে এখানে রয়েছেন, আপনি এই মুহূর্তে ফেডারেল জব করছেন এবং সঙ্গে সঙ্গে আপনি সংবাদ মাধ্যমের সঙ্গেও যুক্ত রয়েছেন আপনার পরিবার নিয়ে। কি হয়, আমাদের অধিকাংশ প্রবাসীদের জীবনই প্রাচুর্য, অর্থ, সুখ, শান্তি থাকলেও একটা দেশের সঙ্গে বিচ্ছিন্নতা একটা সবসময় থাকে এবং কোথাও গিয়ে মন খারাপ থাকে, একটা আমরা যেটাকে বলি মিস করা। তো স্বাভাবিকভাবেই আপনি বাংলাদেশকে নিশ্চয়ই মিস করেন। আপনি ডেফিনেটলি সত্য কথা, কারণ
আমি যেখানেই থাকি আমার আসলে আমি শুধু নয়, আমি মনে করি অনেক বাংলাদেশিরাই যারা এখানে থাকে তাদের একটি একটি অন্তর বা হৃদয় যেটা আছে সেটি কিন্তু দেশেই পড়ে থাকে, কারণ অরিজিন তো আমার মাতৃভূমি বাংলাদেশ, সেখানেই পড়ে থাকবে। তো আমরা সবসময় মনে করি যে আমরা এই দেশে যখন থাকি আমাদের অনেক কিছুতেই সেই বাংলাদেশের প্রতি টান কিন্তু সবসময় রয়েছে, কারণ ওখানে আমাদের স্বজনরা থাকে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে পৃথিবীর অন্য যারা রয়েছে, যেমন কোরিয়ানরা যখন এখানে আসে, অন্য জাতিরা যখন এখানে আসে, তারা কিন্তু এই জায়গাটা একেবারে কেটে দিয়ে আসে অনেকটা। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, গণমাধ্যমে কাজ করার সুবাদে অনেকের সঙ্গে কথা হয়, কাজের সুবাদে মানে চাকরির সুবাদে অনেকের সঙ্গে আমাদের কোয়ার্কার রয়েছে, তারা আমাদের অন্য দেশের নাগরিক বা এখানকার নাগরিক বা অন্য দেশ থেকে এসছে, তারা কিন্তু পুরোপুরি ওটা একেবারে বিচ্ছিন্ন করে দিয়ে আসে। কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রে এবং বাংলা ভাষাভাষী বা এরকম যারা একটু আছে তাদের ক্ষেত্রে দেখা গেল যে তারা কিন্তু আসলে ওই বিচ্ছিন্ন করতে চায় না। তার মানে আমাদের স্বপ্ন কিন্তু দুটো থাকে, একটা এখানে আর একটা স্বপ্ন কিন্তু আমাদের বাংলাদেশকে নিয়ে থাকে। তো এই বাংলাদেশে কেমন আছে, আমি ভালো আছি, কিন্তু আমার দেশের মানুষ কেমন আছে, আমার দেশটি কেমন আছে, আমার দেশটি কত দূর এগোচ্ছে এবং দেশটিকে আরো কত দূরে নেওয়া যায়, এ ধরনের চিন্তা কিন্তু সবসময় আমাদের মাথায় থাকে। যদিও অনেক সময় অনেক মানুষ আমরা বলে থাকি যে না আর এটা নিয়ে ভাববো না, কিন্তু আসলে এটা কিন্তু করা আদতে সম্ভব হয় না। ভাবনায় বাংলাদেশ, চিন্তায় চেতনায় ধ্যানে মগ্নে বাংলাদেশ সবসময় থাকে। মোহন ভাই, আরেকটা বিষয় সবসময় আমরা দেখি দূর থেকে, ধরুন আমরা বাংলাদেশের, আমি ভারতীয়, আপনি বাংলাদেশি, আমাদের মধ্যে কমন বাংলা একটা বড় সেন্টিমেন্টের জায়গা, কালচার একটা বড় সেন্টিমেন্টের জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে দুই দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, কাজী নজরুল ইসলাম যার জন্ম উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় এবং তার শেষ ঢাকাতে, এবং বাংলাদেশের জাতীয় কবি। কোনোভাবেই আমরা এই দুটো দেশের সম্পর্ককে আমরা অবিচ্ছেদ্য করতে পারি না। 1971, তারপর বিভিন্ন ঘটনা, সম্পর্ক, রাজনৈতিকভাবে নানা তর্ক বিতর্ক থাকে। এখানে ভারতীয়দের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির কেমন অবস্থা, মানে সংযোগটা কিরকম আছে? যে আপনি যেটি বললেন সেটি হচ্ছে যে সেতু তো একটাই ভাষা, বাংলা ভাষার কারণে এই সেতুটা আমাদের মধ্যে রয়েছে। এবং এই বাংলা ভাষাভাষী যারা এখানে থাকে, অনেক সময় আপনি বললেন না বাংলার প্রাণের, বাংলার যখন উৎসব প্রাবণ যেগুলো হয় সেগুলোতে কিন্তু আমরা তখন আপনি কোন দেশের বা আমি কোন দেশের, দেশটি তখন কিছুটা গৌণ হয়ে যায় বিদেশে থেকে। আপনি বাংলায় কথা বলেন, আমার খুব ভালো লাগে যে আপনি আমাকে, আমি আপনার খুব কাছের মানুষ, অথচ আপনার কাছ থেকে আমার অনেক যোজন দূরত্ব রয়েছে, কিন্তু তখনই মনে হয় যে আপনি খুব আমার প্রাণের মানুষ, যে আপনি বাংলায় কথা বলছেন। আবার আমরা যখন এখানে তো মাধ্যম ইংরেজি, বিভিন্ন জায়গায় আমরা যখন মিলিত হই তখন দেখি সবাই ইংরেজিতে কথা বলে অথবা তাদের কোনো আঞ্চলিক ভাষায় কথা বলে। যখন একদম বাংলা ভাষাভাষী দেখি আমরা কিন্তু এগিয়ে গিয়ে কথা বলি, কিন্তু তখন কিন্তু আমরা চিন্তা করি না যে আপনি ওপার বাংলার না এপার বাংলার, বা আপনি ভারতীয় না আমি বাংলাদেশী। তখন শুধু একটি থাকে, সেটা হচ্ছে বাংলা ভাষা। এবং এই বাংলা ভাষার মাধ্যমেই কিন্তু আমাদের হৃদয়ের যে বন্ধন, সেই বন্ধনটি আরো প্রাণবন্ত হয়, আরো জোরালো হয় আমি মনে করি আর কি। খুব কাছের মানুষ মনে হয়, এবং বিদেশে এটাই মনে হয় যে কাছের মানুষ পাওয়া তো খুব কঠিন। যেমন বাংলাদেশের কথাই যদি ধরি, আমি বাংলাদেশে আছি, তো আমার একটি জেলা রয়েছে, আরেকজনের আরেকটি জেলা রয়েছে। আপনি যদি আপনার জেলার কথা বলেন, কারণ দর্শকরা তো শুনবেন, যে আমি আমার জেলা যেমন বরিশাল, তো আমি যেমন আপনি যখন বরিশালের বানারীপাড়া, আপনি যখন ঢাকায় ছিলেন, আপনার ঢাকার সাভার, তো এই দেখেন বরিশাল এবং সাভার, কিন্তু আমরা যখন এক জায়গায় যুক্তরাষ্ট্রের মাটিতে এখন রয়েছি, তখন কিন্তু আমরা ওই যে একটা দূরত্ব আছে না, যে আপনি ঢাকার আমি বরিশালের, এটা কিন্তু ফিল করেন। আমি জানি না আপনার মধ্যে এরকম, কিন্তু আমাদের মধ্যে এটা ফিল হয় না, কারণ আমরা তখন মনে করি যে আমরা একজন আপনজনকে পেয়েছি, একজন বাংলাদেশি মানুষকে পেয়েছি, একজন বাংলা ভাষাভাষী মানুষকে পেয়েছি। তখন এই যে দূরত্ব বলেন, এই যে একটা জায়গার যে ভেদাভেদ বলেন, এটি কিন্তু আর সত্যি থাকে না। একদমই। শেষ প্রশ্ন করব মামুন ভাই, সেটা হচ্ছে যে অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ কে স্বপ্নের দেশ ভাবে, এবং অনেকেই প্রবাসী বাংলাদেশের মানুষ আসতে চান মার্কিন যুক্তরাষ্ট্রে, ভারতের প্রচুর মানুষও আসতে চান। তো যারা এই যুক্তরাষ্ট্রে আসতে চান তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা, কোন কোন বিষয়গুলো এখানে ফেস করতে হবে এসে, সেটা আপনি আপনার অভিজ্ঞতা যদি তাদেরকে শেয়ার করেন। জি, তার আগে আমি একটু জেনে নিতে চাই যে আপনি যে বললেন যে আসতে চায়, এটা কি আসলে উনি ভ্রমণের জন্য আসবেন না স্থায়ীভাবে থাকবেন? সব আপনার এখানে আসতে চান, ধরুন এখানে ক্লাইমেটের, ফুডস হ্যাবিট, ক্লাইমেট, কমিউনিকেশন,
এবং যারা ধরুন বিভিন্নভাবে মানে আমি বলতে বৈধভাবে বলছি যে যারা ধরুন চাকরি সুবাদে এসে তাদের উদ্দেশ্যে আপনার কি? আচ্ছা, সেটি বলি যে যুক্তরাষ্ট্র আসলে স্বপ্নের দেশ, সত্যি কথা। এবং যুক্তরাষ্ট্রে আসার প্রায় শতাধিক টাইপ অফ ভিসা রয়েছে যে আপনি এখানে আসতে পারবেন। তো তার যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলোকে যদি ফুলফিল করেন এবং স্থায়ীভাবে বৈধভাবে আসাটাই সবচেয়ে আমি মনে করি যৌক্তিক। কারণ অনিশ্চিত যাত্রার মধ্যে আপনার কোনো দিন আমি মনে করি না যে আপনার হ্যাঁ আপনি একটা আসলেন, এসে আপনি এখানে কাগজপত্রহীন হয়ে গেলেন, অবৈধ হয়ে গেলেন। সাম্প্রতিককালের স্থানীয় এখনকার যে প্রশাসন এটার খুব বিরুদ্ধে যদি নাই বা ধরে বিরুদ্ধে নাও হয়, তবুও আপনি কেন একটি অনিশ্চিত জীবনযাত্রার মধ্যে পা দিবেন? প্রথমত উচিত না। এটা আমি বলছি যে আসলে যুক্তরাষ্ট্রে আসতে হলে বৈধ প্রক্রিয়ায় আসতে হবে এবং তার অনেক পদ্ধতি রয়েছে, অনেক উপায় রয়েছে, সেগুলো জেনে বুঝে করতে হবে এবং মেক শিওর যে এগুলো ফলো করলে আশা করি এখানে আপনার জন্য কোনো সমস্যা হবে না। তো যারা আসতে চান যুক্তরাষ্ট্রে অবশ্যই ওয়েলকাম। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ এটি, সুন্দর দেশ এটি। এবং আপনি যেটা বললেন একটু আগে, নিরাপত্তা, সহনশীলতা, তারপরে সবকিছুতেই কিন্তু একটি ওয়েল প্ল্যান্ড আর কি, ওয়েল প্ল্যান্ড, ডিসিপ্লিন, সেগুলো থাকতে হবে। তবে অ্যাগেইন আপনাকে চিন্তা ভাবনা করে আপনাকে চলে আসতে হবে, কারণ আপনি যে জায়গাটি ছেড়ে আসবেন ওখানেও আপনার ফিরে যাওয়া সম্ভব হবে না, আবার এখানেও আপনি একটা অনিশ্চয়তার মধ্যে থাকবেন, এমনটি যেন না হয়। আমার সেই আশাটি থাকবে যারা আসবেন তারা নিশ্চয়ই যেন জেনে বুঝে এবং সঠিকভাবে বৈধভাবে এখানে আসে, এবং বৈধভাবে আসলে আপনার জীবনটা এখানে সত্যিকার অর্থেই আপনি একটি এনজয় করতে পারবেন বলে আমি মনে করি। শেষ প্রশ্ন, এটা আমার লোভ, কারণ আমি নিজে যেহেতু আপনার বাড়ির অতিথি হিসাবে এসেছি, এই যে ধরুন এই যারা আপনার বন্ধু, কলিগস বা বাংলাদেশি প্রবাসীরা আসেন আপনার কাছে আপনি দেখলাম দূর দূরান্ত প্রায় 1.5-2 ঘন্টা ড্রাইভ করে তাদের কাছে যান বা তাদের সঙ্গে যোগাযোগ করেন, এই অনুভূতিটা কেমন লাগে? মানে এটা কি আপনি এটি তো হ্যাঁ, এই অনুভূতিটি আসলে প্রকাশ করার মতো নয়, কারণ একটু আগে যে কথাটা আমরা বললাম যে আসলে আমাদের তো একটি হৃদয় বন্ধন রয়েছে বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে। তো সে কারণে যখনই একজন আপনজনকে আমরা এখানে পাই, আমরা চেষ্টা করি তার যতটুকু সম্ভব সাপোর্ট দেয়া, যতটুকু প্রয়োজন হয়। যেমন আপনি এলেতে আসছেন, আপনি তো গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে একেবারে যুক্তরাষ্ট্রের ওই পূর্ব প্রান্ত থেকে একেবারে পশ্চিম প্রান্তে চলে আসছেন। তো আপনি নিশ্চয়ই জানেন যে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে আসতে আকাশে প্লেনেই থাকতে হবে প্রায় 5.5 থেকে 6 ঘন্টা একদম। তো এটি একটি বিশাল ব্যাপার। সময়ের ব্যবধান আছে 2500 কিলোমিটার, 2500 কিলোমিটার সময়ের ব্যবধান আছে, 3 ঘন্টা। আমাদের যুক্তরাষ্ট্রে 3টি টাইম জোন আছে। এই টাইম জোন বিভিন্ন ধরনের হয়, কোথাও সময়ের ব্যবধান 3 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা, আমাদের সাথে 2 ঘন্টা আছে, 1 ঘন্টা আছে। তো এই যে এত পাড়ি দিয়ে আপনি আসছেন, এবং তখন আপনি নিশ্চয়ই আপনিও মনে করেছেন যে ওখানে আমাদের মামুন ভাই আছে। এই যে আপনার একটি প্রত্যাশা, এক্সপেকটেশন, ওটি কিন্তু আমার মধ্যেও কাজ করে, যে আমি মনে করি যে আমার একজন প্রাণের মানুষ সেই কলকাতা থেকে উড়ে আসছে। আমিও প্রত্যাশা করবো একই রকম ভাবে আপনিও প্রায় 7,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ইন্ডিয়াতে, কলকাতাতে আসবেন এবং আমার আতিথ্যতা গ্রহণ করবেন। নিশ্চয়ই সেরকম সামনে রইল, ইনশাল্লাহ যদি এরকম সুযোগ হয় যাব অবশ্যই। মামুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন, মামুন ভাইয়ের বক্তব্য থেকে অনেক কিছু বেরিয়ে আসছে, অনেক ইনফরমেশন আছে, অনেক ইমোশনস আছে, বাস্তবতা আছে, যুক্তি আছে, শেখার অনেক কিছু আছে। প্রবাসের জীবন প্রাচুর্য, আলো, ঝাঁচকচকে, বৈভব, ক্ষমতা সব থাকবে, কিন্তু তারপরও কোথাও গিয়ে একটু হৃদয়ের মাঝে কোথাও গিয়ে কান্নাও থাকবে, লুকোনো কান্নাও থাকবে, অশ্রুও থাকবে। কারণ প্রবাস জীবন শেকড়ের থেকে তো ছিঁড়ে আসা, তো সে কারণে সেই যন্ত্রণা থাকবে। সেই যন্ত্রণা নিয়েই কিন্তু প্রবাসীরা সেই দেশের, যে দেশ থেকে আসেন, সেই দেশের মান সম্মান উজ্জ্বল করছেন। মামুন ভাই তাদের মধ্যে একজন। মামুন ভাই, আপনাকে অনেক আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনি আমাদের সঙ্গে এত সময় জুড়েছিলেন। প্রিয় দর্শক, আপনারা এই ধরনের কন্টেন্ট দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর নিশ্চয়ই ভালো লাগা মন্দ লাগার অংশটুকু আপনারা মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। তো আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের এই লস অ্যাঞ্জেলস থেকে
আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।